এটাই এক্সপেক্ট করেছিলাম এবং ফাইনালি এসআরএইচ রাজস্থানকে হারিয়ে তারা ফাইনালে প্রবেশ করে গেল এবং ফাইনাল খেলতে চলেছে 26শে মে কেকেআর ভার্সেস এসআরএইচ এবং 3 ভার্সেস 4। হ্যাঁ, আমি এটা একটা কাউন্টডাউন বললাম না, এটা একটা ফিগার এবং এই ফিগারটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ফিগার। এই ফিগারের হিস্ট্রিটাও তোমাদেরকে জানাবো এবং চেন্নাইয়ের পিচ রিপোর্ট কি বলছে এবং কেকেআর এসআরএইচের বিরুদ্ধে গৌতম গম্ভীরের স্ট্র্যাটেজিতে কীরকম প্লেইং ইলেভেন নামাতে চলেছে এবং এরই সঙ্গে এসআরএইচ কেকেআরের বিরুদ্ধে কীরকম প্লেইং ইলেভেন নামাতে চলেছে এবং মোস্ট ইম্পর্টেন্ট বলা যায় কেকেআর কিন্তু সবচেয়ে বড় সুবিধা পেতে চলেছে এবং এসআরএইচ তারা কিন্তু সবচেয়ে বড় সমস্যায় পড়তে চলেছে। চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো এবং সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকো। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। আর তুমি যদি একজন কেকেআর সবচেয়ে বড় ডাইহার্ড ফ্যান হয়ে থাকো, ভিডিওটা একটা লাইক করে আর কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে যেও করবো লড়বো জিতবো রে। হ্যাঁ, আমি যেটা বলছিলাম 3 ভার্সেস 4, এটা আমি একটা কাউন্টডাউন বললাম না বা একটা ফিগার। এই ফিগারটা মোস্ট ইম্পর্টেন্ট কারণ ফার্স্ট ফিগার এসআরএইচের জন্য তারা 2024-এ আইপিএল এ 3 নম্বর বার ফাইনালে প্রবেশ করলো ব্যাট কামিন্সের ক্যাপ্টেনশিপে এবং এর আগে ফার্স্ট তারা চ্যাম্পিয়ন হয়েছিল এবং ফাইনাল খেলেছিল 2016 সালে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরের বিরুদ্ধে এবং রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরকে হারিয়ে তারা ফার্স্ট টাইম চ্যাম্পিয়নের মুখ দেখেছিল এবং চ্যাম্পিয়নের ট্রফিটা তাদের হাতে তুলে নিয়েছিল এবং সেকেন্ড টাইম এসআরএইচ ফাইনাল উঠেছিল 2018 সালে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে, কিন্তু সেবার এসআরএইচ ব্যর্থ হয়েছিল এবং এসআরএইচ বলা যায় চেন্নাই সুপার কিংসের কাছে হেরে তাদের রানার্স হতে হয়েছিল এবং চেন্নাই সুপার কিংস তারা চ্যাম্পিয়ন হয়েছিল এবং থার্ড টাইম অর্থাৎ 3 নম্বর বার 2024 আইপিএলে ব্যাট কামিন্সের ক্যাপ্টেনশিপে এসআরএইচ তারা ফাইনাল উঠে গেল এবং তারা কি পারবে 2 নম্বর বারের জন্য তাদের হাতে ট্রফিটা তুলে নিতে, সেটার দিকে আমাদের লক্ষ্য থাকবে। এবং 4 নম্বর ফিগার আমি যেটা বলছিলাম, ফার্স্ট কেকেআর ফাইনালের স্বাদ পেয়েছিল এবং কেকেআর ফাইনাল ট্রফি নিয়েছিল তোমরা সবাই কম বেশি জানো 2012 সালে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে এবং সেকেন্ড টাইম কেকেআর আরও একবার চ্যাম্পিয়ন হয়েছিল 2014 সালে কিংস 11 পাঞ্জাবকে হারিয়ে এবং সেকেন্ড টাইম কেকেআর তাদের হাতে ট্রফি তুলে নিয়েছিল এবং এরই পর কেকেআর 3 নম্বর বার ফাইনাল উঠেছিল 2021 সালে, কিন্তু 2012 সালে যাদেরকে হারিয়ে কেকেআর চ্যাম্পিয়নের স্বাদটা নিয়েছিল প্রথমবার, ঠিক সেই টিমই কেকেআরকে পরাজিত করলো 2021 সালে অর্থাৎ চেন্নাই সুপার কিংস 3 নম্বর বার কেকেআরকে ফাইনালে হারিয়েছিল এবং কেকেআর রানার্স হয় এবং চেন্নাই সুপার কিংস তারা চ্যাম্পিয়ন হয়েছিল এবং এরই পর 2024-এ এবার সুরেশ আয়ারের ক্যাপ্টেনশিপে কেকেআর তারা ফাইনালে উঠলো 4 নম্বর বার অর্থাৎ এসআরএইচ 3 নম্বর বারের জন্য ফাইনাল উঠলো এবং কেকেআর 4 নম্বর বারের জন্য ফাইনাল উঠলো এবং কেকেআর তাদের লক্ষ্য 3 নম্বর বারের জন্য তাদের হাতে ট্রফিটার 7টা নেওয়ার, অপরদিকে এসআরএইচের 2 নম্বর বারের জন্য তাদের হাতে ট্রফিটার 7টা নেওয়ার। কে পারবে ফাইনালি 3 না 2 ফাইনালি ট্রফির স্বাদ মেটাতে 2024 আইপিএলে জেতার জন্য এতদূর লড়াই করে আসলো এই দুটো টিম কেকেআর ভার্সেস এসআরএইচ? তোমরা তোমাদের মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যেও। এবার পিচ রিপোর্ট নিয়ে বলতে গেলে যেখানে আমরা কোয়ালিফাই 2 ম্যাচে দেখেছি এসআরএইচ ভার্সেস রাজস্থান রয়্যালসের যে ম্যাচটা হয়েছে সেই ম্যাচে কিন্তু খুব একটা বলাররা হেল্প পেয়ে থাকিনি এবং সেখানে কিন্তু ব্যাটাররা ভীষণভাবে হেল্প পেয়েছিল, কিন্তু এসআরএইচ তারা বড় স্কোর করতে পারেনি বা তাদের ব্যাটাররা খেলতে পারেনি। কিন্তু আমাদের নজর ছিল অভিষেক শর্মার দিকে, কিন্তু অভিষেক শর্মা শুরু করেছিল তার ইনিংসটাকে কন্টিনিউয়াস বড় করতে পারলো না এবং মাত্র 12 রান করে সে প্যাভিলিয়নে ফিরে চলে গেছিল এবং অপরদিকে ট্রাভিস হেড সেও কিন্তু বলা যায় একটু সমস্যার মধ্যে দিয়ে খেলছে। প্রথম যে ম্যাচগুলো ট্রাভিস হেড যেরকম ফর্মে ছিল বা যেরকম খেলছিল শেষের দিকে যত ম্যাচ গড়াচ্ছে সেরকম কিন্তু দেখা যাচ্ছে না আরও একবার ট্রাভিস হেডকে ফর্মে এবং এরই সঙ্গে মার্করাম ক্লাসেন এরাও তো রয়েছে, এদেরকেও সেভাবে ফর্মে আমরা দেখছি না এবং সেই পিচ রিপোর্ট অনুযায়ী দুটো টিম অর্থাৎ কেকেআর ভার্সেস এসআরএইচ 2 টিমে পাওয়ার হিটার ব্যাটসম্যান রয়েছে এবং আমরা একটা হাই স্কোরিং ম্যাচ কি দেখতে পারি 26শে মে, যেটার জন্য আইপিএল সবচেয়ে বড় একটা এন্টারটেনমেন্টের জায়গা। কারণ আমরা দেখেছি 2024 আইপিএলে অনজির ইতিহাসের রেকর্ড গড়েছে এই এসআরএইচ
287 রান করে। এবং সবচেয়ে বড় চেস করেছে কিন্তু কেকেআর বিরুদ্ধে ইডেন গার্ডেন্সেই আরও একবার, সেটাও আমরা দেখেছি। এবং সেই জায়গায় দাঁড়িয়ে 26শে মে চেন্নাইয়ের গ্রাউন্ডে আরও একটা অনজির ইতিহাসের পাতা লিখতে চলেছে এসআরএইচ আর কেকেআরের ম্যাচ দিয়ে ফাইনালে, সেটারই আমরা দেখার এখন লক্ষ্যে রয়েছি। এবার যদি আমি এসআরএইচের প্লেইং 11 নিয়ে কথা বলি, এসআরএইচের প্লেইং 11-এ খুব একটা বড় পরিবর্তন করবে না, কারণ এসআরএইচের প্লেইং 11-এ বড় পরিবর্তন করার মতো জায়গা নেই। যে কজনা প্লেইং 11-এ খেলছে তারা একদম ঠিকঠাক রয়েছে। এবং ব্যাট কামিন্সের ক্যাপ্টেনশিপে 2024 আইপিএলে এসআরএইচ আর একবার 3 নম্বর বার ফাইনালে স্বাদ নিতে চলেছে। এবং সেই জায়গায় অভিষেক শর্মা বা ট্রাভিস হেডকে আটকানোর জন্য মোস্ট ইম্পর্টেন্ট হয়ে হয়তো উঠবে বলা যায় বরুণ চক্রবর্তী এবং অপরদিকে সুনীল নারিন। এবং তার সঙ্গে তো ট্রাভিস হেডের উইকেটটা স্পেশালভাবে নেওয়ার জন্য যাকে আমরা প্রথম দিক থেকে অবহেলা করে আসছিলাম, ঠিক 24,75,00,000 টাকার দাম দিচ্ছিল না, সেই মিচেল স্টার্ক রয়েছে। কারণ এর আগের ম্যাচে আমরা দেখেছি যেখানে কিন্তু ট্রাভিস হেডকে গোল্ডেন ডাক দিয়ে প্যাভিলিয়নে ফিরে পাঠিয়েছিল। এবং বলা যায় পার্সোনালি কিন্তু এসআরএইচের কেকেআরের প্রতি একটা রাগ রয়েছে, কারণ কোয়ালিফায়ার প্রথম ম্যাচে কিন্তু কেকেআর এসআরএইচকে হারিয়ে কেকেআর ফাইনালে প্রবেশ করেছে। এবং এর জন্য কিন্তু এসআরএইচকে কোয়ালিফায়ার 2 ম্যাচ খেলতে হয়েছে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। এবং এসআরএইচ চাইবে প্রতিশোধ নিতে ফাইনালটা হারিয়ে কেকেআরের কাছ থেকে, সেটা কিন্তু এসআরএইচের কাছে একটা পার্সোনাল রাগ রয়েছে বলা যায়। এবং সেই জায়গায় এসআরএইচের প্লেইং 11 আমরা সেম দেখতে পাবো। এবং মার্করাম ক্লাসেন তাদের ব্যাটিং যেরকমভাবে এসআরএইচকে এত দূর এগিয়ে নিয়ে এসেছে ফাইনালে, আবার তারা কি অকল্পনীয় ঘটনা ঘটায় সেটাই একবার আমরা দেখার জন্য রয়েছি। এবার যদি আমি একটু কেকেআরের প্লেইং 11 নিয়ে বলি, কেকেআরের প্লেইং 11 নিয়ে বলতে গেলে প্রথমেই সবচেয়ে কষ্টের জায়গা ফিল সল্টকে আমাদের হারাতে হয়েছে। কারণ ফিল সল্ট সে কিন্তু ইংল্যান্ডে ফিরে গেছে 2024 টি20 বিশ্বকাপে প্র্যাকটিস সেশন তাদের বোর্ড তাদেরকে নিয়ে চলে গেছে। এবং তাদের বোর্ড ফাইনালি কথা দিয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ ইন্ডিয়াতে যে আইপিএল টুর্নামেন্ট হচ্ছে পুরোটা শেষ করে ইংল্যান্ডে প্রতিটা প্লেয়ার আসবে, কিন্তু সেই কথা প্রতিষ্ঠিত ইংল্যান্ড রাখেনি। সেই কারণে কিন্তু ফিল সল্টকে চলে যেতে হয়েছে। এর জন্য কিন্তু ফিল সল্টও কষ্ট পেয়েছে। এরকম একটা ফিল সল্ট মেসেজ রেখেছিল কেকেআরের নিজস্ব হোম গ্রাউন্ডে। এবং সেই জায়গায় বলা যায় ফাইনালের স্বাদটা হয়তো ফিল সল্ট নিতে পারবে না। এবং ফিল সল্টের পরিবর্তে আমরা দেখছি গুরবাজকে ওপেনিং করতে, কিন্তু ফিল সল্টের মতো সেরকম শুরুটা আমরা হয়তো গুরবাজের কাছ থেকে পাচ্ছি না। কারণ প্রথম ম্যাচ গুরবাজ একটা খেলেছে, সেই ম্যাচে মোটামুটির ওপর গুরবাজ রান পেয়েছে। এবং আমরা আরও একবার ওপেনিং কম্বিনেশানে দেখব ফিল সল্টের বদলে গুরবাজ ভার্সেস সুনীল নারিন। এবং তারপরে আমরা দেখব ভেঙ্কটেশ স্যার, তারপরে আমরা দেখব ক্যাপ্টেন সুরেশ স্যার, যে হচ্ছে কোয়ালিফাই 1 ম্যাচে এসআরএইচের বিরুদ্ধে 6 মেরে 2024 আইপিএলে ফাইনাল তুলেছে কেকেআরকে। এবং তারপরে আমরা দেখব নীতিশ রানা যে কামব্যাক করেছে। এবং তারপরে আমরা দেখব রাসেল। এবং তারপরে আমরা দেখব রমনদীপ সিং যে একজন দুর্ধর্ষ ফিনিশার দিচ্ছে। তারপরে আমরা দেখব রিঙ্কু যে আরও একবার ব্যর্থ হয়েছে, কারণ সে ভীষণভাবে ভেঙে পড়েছে 2024 টি20 বিশ্বকাপের স্কোয়াডে তাকে রাখা হয়নি বলে। এবং সেই জবাব দেওয়ার জায়গাটা রিঙ্কুর আরও একবার সুযোগ ফাইনালে বলা যায় ইন্ডিয়ার বোর্ডের কাছে। এবং তারপরে আমরা দেখব স্পিনার হিসাবে বলা যায় সেই বরুণ চক্রবর্তী এবং সুনীল নারিনকে। এবং পেস বলারের জন্য মোস্ট ইম্পর্টেন্ট পারফরমেন্স করে উঠবে কিন্তু মিচেল স্টার্ক এবং হর্ষিত রানা। এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে যদি স্পিন কাজে লাগাতে যায় সেখানে কিন্তু আমরা সুরেশ শর্মা বা অনুকূল রায়কে দেখতে পারবো। এবং ইম্প্যাক্ট ব্যাটিং হিসাবে কিন্তু মনীষ পান্ডে তৈরি রয়েছে, একটা ম্যাচে খেলিয়ে মনীষ পান্ডেকে দেখেও নেওয়া হয়েছে। এবং পেস বলার হিসাবে কিন্তু বৈভব এরাও রয়েছে। এবং এরকমই একটা প্লেইং 11 কেকেআর নিয়ে নামবে, যেখানে একটাই পরিবর্তন ঘটবে, গুরবাজ খেলবে ফিল সল্টের জায়গায়। এবার যেটা বলছিলাম যে কেকেআর ভার্সেস এসআরএইচের মধ্যে কেকেআর সবচেয়ে বড় হেল্প পেতে চলেছে এবং এসআরএইচ সবচেয়ে বড় সমস্যায় পড়তে চলেছে। কারণ চেন্নাইয়ের যে গ্রাউন্ডে কোয়ালিফাই 2 ম্যাচ আমরা দেখলাম, সেখানে কিন্তু একটা অকল্পনীয় ঘটনা ঘটেছে। টসে জিতাও যা, না জিতাও তাই, এরকম একটা রেজাল্ট দাঁড়িয়ে গেছে। কেন বলছি? কারণ যদি এসআরএইচ তারা টসে জিতে
ফিল্ড পাস নেয় এবং কেকেআরকে ব্যাট করতে পাঠায় এবং কেকেআর যদি একটা বড় স্কোর করতে পারে সেই ক্ষেত্রে কিন্তু কেকেআর বলারদের কোনোভাবেই সেকেন্ড ইনিংসে গিয়ে বল গ্রিপ করতে বা বল করতে সমস্যা হবে না। কারণ সেকেন্ড ইনিংসে বলিং কেউ করতে চায় না, টসে জিতে ফার্স্ট বলিং করতে চাই, কারণ সেকেন্ড ইনিংসে সকলেভাবে ডিউ পড়বে এবং বল ভালো গ্রিপ করা যাবে না, ব্যাটে খুব সুন্দরভাবে বল আসবে। কিন্তু চেন্নাইয়ের গ্রাউন্ডে সেইভাবে কিন্তু বলা যায় আমরা দেখেছি কিন্তু কোয়ালিফাইড 2 ম্যাচেই যেখানে কিন্তু বলা যায় ডিউ পড়ছে না এবং এই কারণেই কিন্তু কেকেআরের বলাররা ফার্স্ট ব্যাট পাক বা সেকেন্ড ব্যাট পাক কেকেআর বলারদের কিন্তু কোনো সমস্যা হবে না। কেন বলছি, কারণ সুরেশ আর ক্যাপ্টেন্সিপ হিসাবে 2024 আইপিএলে বেশিরভাগ টসেই হেরেছে এবং অপরদিকে এসআরএইচ তারা টসে জিতে যদি ব্যাট ফার্স্টও নেয় বা বল ফার্স্টও নেয় এতে কিন্তু কেকেআরের কোনো যায় আসে না, এতে কিন্তু কেকেআরের ক্যাপ্টেন সেই কিন্তু সবচেয়ে বড় হেল্প পেয়ে থাকবে। এবং এই হচ্ছে বিস্তারিত। এখন যদি চ্যানেলটা না সাবস্ক্রাইব করে থাকো আরেকবার রিকোয়েস্ট করছি তোমরা ভিডিও দেখো, চ্যানেল সাবস্ক্রাইব করে থাকো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যেও কে আইপিএলে ট্রফির 7টা নেবে, 3 না 2।